নুন আনতে যাদের পান্তা ফোড়ায় তাদের ভালো মন্দ খাওয়া শুধুমাত্র স্বপ্ন দেখাতেই মানায়। বাস্তবে আর আমাদের মতো মানুষদের ভালো খাওয়াটা কপালে জোটে না, কিন্তু বাঁচতে হলে তো খেতে হবে। তাই তো বাজারে গেলাম। এবার বাজার থেকে ভালো খাবার না আনতে পারলেও টুকিটাকি খেতে তো হবে, তার জন্য এই তো বাজার করে নিয়ে আসলাম। বাজারের মধ্যে একটা লাউ নিয়ে আসলাম, একটু কাঁকরোল নিয়ে আসলাম, টমেটো নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম। আর মেয়ে বলছে, মামা অনেক দিন ধরে আমার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছে করছে, তাই তো একটা মাছের মাথা কিনে নিয়ে আসলাম। এই তো আবার এই যে ছেলে দুধ ছিল না, তো নিজেরা যতই কষ্ট করে চলি না কেন ছেলেটার জন্য আগে আমার দুধটা আনতে হয়। দেখো, ওর জন্য একটা দুধ নিয়ে আসলাম, কাল রাতে শেষ হয়ে গেছে। এই হলো আমাদের একদম সাধারণ বাজার। তবে এই আমাদের কদিন চলে যাবে। এবার এই যে লাউটা কাটতে বসে গেলাম। এবার আমার আব্বাসকে কিন্তু পাশেই রেখে দিয়েছি, কারণ এদেরকে কি বলো তো, একা কোথাও রেখে দেবো দুজনের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি লেগে যাবে, মারামারি লেগে যাবে। সেজন্য ভাবলাম যে না বাবা, তোরা আমার পাশেই থাক, যা করার আমার পাশে বসেই কর। এবার আমার ছেলেটা এত দুষ্টু, শুধু দুষ্টু না, অনেক অভিমানীও। এবার ওকে যদি একটু সময় না দেই কান্নাকাটি শুরু করে দেবে, তাই তো আবার একটু কোলে নিয়ে আদর করে দিলাম। আর এর ফাঁকে আমি আবার চুলোতে ভাত বসিয়ে দিয়ে আসলাম। যে কাজটা আমার শেষ হওয়ার কথা 10 মিনিটে, সেই কাজটা আমার লেগে যায় প্রায় 1 ঘন্টা। এভাবেই আমার চলতে থাকে। ছেলেটা কি পরিমাণ দুষ্ট সেটা তো তোমরা জানো। এবার মেয়েটা তো চুপ করে বসে থাকে, আবার মাঝে মধ্যে আমার কাজে হেল্পও করে। এদিকে মাছটা এই যে ভাজতে দিয়ে দিলাম। কি বলো তো, এদিকে বাইরেটা এত বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। মাছটা ভাজতে দিয়ে এই যে লাউটা ধুয়ে নিচ্ছি। এর ফাঁকে আবার কিছু হাঁড়ি পাতিলাও ধুয়ে নিচ্ছি, নোংরা হয়ে আছে। তার মধ্যেও দেখো ছেলেটা আমার আশপাশ দিয়েই ঘুরঘুর করবে, মানে একটা সেকেন্ড সে একটু আলাদা থাকবে না আমাকে ছাড়া। মানুষ সংসার কম হলে কি হবে, ছোট হলে কি হবে, কাজ কিন্তু কম না। এই তো মানে একের পর এক কাজ করতে হয়, একা হাতে সবটা সামলাতে হয়, সত্যি একটু কষ্ট তো হয়ে যায়। এবার দেখো এই যে লাউটা ভাপে দিয়েছিলাম, দিয়েই তো হাঁড়ি পাতিলা একটু ধুতে গিয়েছিলাম। এবার লাউটা আমার কষা হয়ে গেছে, এই তো পানি টানি দিয়ে মাছটাও দিয়ে দিলাম। একটু জলদি জলদি করে নেই, আসলে না সত্যি এতটা কাজ করতে করতে বাজার থেকে এসে একটু হাঁপিয়ে গেছি, অনেকটা মানে চাপ পড়ে যায় আমার। এই যে এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ কি সুন্দর কালার চলে এসছে। এখন কি বলে তো, একটু মেয়েকে মাথায় তেল দিয়ে দিচ্ছি। অনেক দিন হয়ে গেল মেয়েটার মাথায় তেল দেয়া হয়নি, তাই ভাবলাম যে চল মাথায় একটু তেল দিয়ে দেই। মাথাতে তেল না দেওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে, পুরো মানে ড্রাই হয়ে গেছে। তো মেয়েটার এখন মানে যখন থেকে আমার ছেলেটা হয়েছে, মেয়ের আমি সেভাবে তো কোনো যত্নই নিতে পারি না। আর যত্ন না নেওয়ার কারণে চুলটারও তো একদম 12টা বেজে গেছে। অনেক বড় চুল ছিল কিন্তু আমার মেয়ের, আমি চুলটাকে আরও কাটিয়ে দিয়েছি ছেলে হবার পরে। মানে এত বড় চুল আমি যেহেতু যত্ন নিতে পারি না, অনেকটা কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে রেখো এমন ছোট্ট সাধারণ গল্প পেতে। সবাই অনেক অনেক ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।